আমরা আজ জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে এসেছি। টিকিট কাটার জন্য ব্যস্ত। এই জুলজিক্যাল পার্কটি ডিয়ার পার্ক নামে পরিচিত। ঝাড়গ্রাম থেকে দূরত্ব হবে 2.5 কিলোমিটার। টিকিট কাটা হয়ে গেছে, এরপর ঢুকবো আর ঘুরে ঘুরে দেখব। আই লাভ ঝাড়গ্রাম। গেটে লেখা আছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তাহলে ঢোকা যাক। ঋত্বিক সামনে আছে, ও ঢুকলো, আমরাও ঢুকে গেছি। এই যে হেঁটে চলেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বসার অনেক চেয়ার আছে। ঋত্বিক গেল। এই যে আর কি আছে, হেঁটে যাচ্ছি, চলেছি, সামনের দিকে চলেছি। বন্য প্রাণীদের বাইরের খাবার দেওয়া নিষিদ্ধ, অবশ্যই দেবেন না। এই যে সামনে এগিয়ে যাচ্ছি, শালবন। ঝাড়গ্রাম শালবনের জন্য বিখ্যাত। বেশ লম্বা গাছ। আমরা চলে এসেছি পাখিরালয়ে। অনেক ময়ূর দেখতে পাচ্ছি। হেঁটে যাচ্ছি, এই যে ময়ূর খাঁচায় বন্দি, আমরা দেখে চলেছি। হেঁটে যাচ্ছে 3 জন, রণ, ঋত্বিক, সুশান্ত। বাঁদিকে হেঁটে যাচ্ছি, দেখব। এদিকে ডিয়ার গুলো রয়েছে, কিন্তু তারা বেরিয়ে আসেনি। এই যে মল্লিকা। এই যাচ্ছি, এদিকে কচ্ছপ দেখব। এই যে কচ্ছপ, ছোট ছোট, বেশ ছোট, কি কিউট লাগছে। কালো আর সাদা ছোপ ছোপ দাগ রয়েছে। এগুলো এদিকে অতটা চোখে পড়েনি, মানে পুকুরে ডোবায়। তো কচ্ছপ যে হারে মানুষেরা খাচ্ছে, তাতে প্রায় লুপ্ত প্রায় অবস্থায় দাঁড়িয়েছে। কচ্ছপগুলো না খাওয়াই ভালো। প্রকৃতির এক একটা সম্পদ। এই ডিয়ার পার্কের বিশেষ আকর্ষণ হলো নীলগাই। দেখুন কি সুন্দর দেখতে। 3টে দেখতে পাচ্ছি, পেছনে 2টো রয়েছে। বেশ কয়েক বছর আগে এগুলোকে আনা হয়েছিল। আর এই চলে এসেছি ইগুয়ানাদের ডেরায়। একটা ইগুয়ানা বসে রয়েছে, মেটে কালো রঙের মিশ্রণ, লেজটা বেশ লম্বা সরু, একবার চুপচাপ স্থির হয়ে বসে রয়েছে, নড়ছে না। অসাধারণ দেখতে। আর দেখতে পাচ্ছি একটা সবুজ রঙের ইগুয়ানা, গ্রিন ইগুয়ানা, গাছের গুঁড়ির উপর বসে রয়েছে, ও নড়ছে না। শীতকাল তো, চুপচাপ থাকতে ভালোবাসে। এরপর আমরা যাব এই যে গোসাপ। আমরা আঞ্চলিক ভাষায় একে সাটনা সাপ বলি। এরপর চলে এসেছি খরগোশদের ডেরায়। সাদা খরগোশ, কালো খরগোশ। এই যে কালো খরগোশটা ছুটে চলেছে, ও খাবার খুঁজছে, শুকনো পাতা খেয়ে চলেছে। বেশ চঞ্চল, কান খাড়া, সব সময় অ্যালার্ট থাকে। শব্দ পেলেই কান নড়ে। কান দেখছেন, কান সোজা হয়ে রয়েছে। ও কিন্তু আমাদের সাউন্ড, আমরা কোন দিকে কি বলছি, কথা বলছি, ও কিন্তু শুনছে। খেয়েই চলেছে। এই যে ভল্লুকের ডেরায় চলে এসেছি। ও তো হেঁটেই চলেছে। নিজের গতিবিধি আমরা জানি না, কি করতে চায়, কি বলতে চায়, আমাদের আইডিয়া নেই। আবার এদিকে এগিয়ে আসছে আমাদের সামনে।
আমাদের মুখোমুখি হতে, কিন্তু আমাদের ভয় নেই। ও তার জালের বেড়ার ভেতরে রয়েছে, আমরা বাইরে দেখছি অনেকটা দূরত্ব, কোন রকম বিপদ নেই। দেখছেন কেমন হাঁটছে, ও বা হেঁটেই চলেছে। ও ড্যান্সিং ভাল্লুক। ভালুক কিন্তু বেশ নাচে। ছোটবেলায় ভালুকের নাচ আমরা দেখতাম, এরকম মাথা নাড়তো, বেশ ভয় লাগতো। নখ দেখছেন, একবার যদি আঁচড় মারে পুরো মাংস সমেত নামিয়ে দেবে। হ্যাঁ, একটু তুলে নি ভল্লুকের সাথে, নাচটা দেখি। নাচ দেখছেন, পেছনে নাচছে ভল্লুক, কিছু বলতে চায়। আচ্ছা, ও বলুক, যা ইচ্ছে বলুক। আমি তুলে নিলাম ভল্লুকের সাথে একটা ভিডিও। এরপর চলে এসেছি চিতাবাঘের খাঁচায়। এ তো আলাদা, একে সেপারেট করে রাখা রয়েছে। ও কিন্তু চায় ওখানে যেতে। দেখুন, ও কিন্তু দেখছে যে ওরই বন্ধুগুলো আছে ভেতরে, 3টে আছে। ও দেখছে কিভাবে যাওয়া যায়, কিন্তু উপায় নেই, বন্দি, সেপারেট। কোনো কারণে হয় হয়তো। এই যে ওখানে একটা দেখলাম, আর রয়েছে এদিকে একটা বসে, আর সে পাশে একটা উপরে বসে আছে, গেলে দেখতে পাবো। অসাধারণ দেখতে এই চিতাবাঘেরা। এরপর চলেছি আরেক জায়গায়, পদ্মদিঘি দেখতে পাচ্ছি। এর পাড় দিয়ে যাচ্ছি হেঁটে, এগিয়ে যাচ্ছি সামনে। এদিকেই ওই বাঘের, চিতাবাঘেদের থাকার জায়গা। এদিকে দেখতে পাবো আরেকটা বাঘ, চিতাবাঘ। ও বসে রয়েছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে। দাঁড়ান 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 দেখিয়ে দিই। ওই যে বসে রয়েছে গাছের গুঁড়ির উপরে, কেমন শুয়ে রয়েছে দেখছেন। ওদের আনন্দ, ওরা গাছে থাকতেই ভালোবাসে, গাছের ডালে বিশ্রাম নেয় এইভাবে। ওই যে চিতাবাঘটা, দেখছেন, এইভাবে ওরা গাছের ডালে বসে থাকে। আর একটা দেখুন, ও কিন্তু উপরে বসে রয়েছে, ল্যাজ নাড়ছে, কিছু ভাবছে নিশ্চয়ই। বাঘেদের, চিতাবাঘেদের ল্যাজ নাড়াটা একটা ওদের স্বভাব, কিন্তু কখন নাড়ে সেটা অবশ্যই আমাদের জানা দরকার। ও কিন্তু নাড়ছে, কিছু একটা ও ভাবছে। হ্যাঁ, ও ল্যাজ নাড়ুক, আর আমি ছবি তুলে যাই। বাঁ দিকে চলে এলাম, পদ্মদিঘির পাড় দিয়ে যাচ্ছি, গিয়ে নিচে নামবো ডান দিকে। ডান দিকে একটা রাস্তা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি। এই যে দেখছেন, ভেঙে গেছে অনেকগুলোই। এগিয়ে যাচ্ছি, ওই যে সামনে ডান দিকে একটা রাস্তা রয়েছে, ওখানে নামবো। ওখান দিয়ে আরো অনেক কিছু দেখার রয়েছে, সোজাও যাওয়া যেত, আমি একটু বাঁ দিকে বেঁকে গেলাম। এই ডান দিকে, এই যে রাস্তা, ডান দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলাম। এই যে ডান দিকে রাস্তা, নামছি। এখানে একটা ঘাস ফুল, বড় ঘাস ফুল দেখতে পাচ্ছি। নাম নিশ্চয়ই আছে, নাম এই মুহূর্তে বলতে পারছি না কি নাম, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। দেখুন প্রকৃতির বৈচিত্র্য, এখানে সব কিছুই রয়েছে, গাছ রয়েছে, প্রাণী রয়েছে, পাখি রয়েছে, সুন্দর একটা প্রকৃতি। ছোট্ট খাল, জল ধীরে ধীরে বয়ে চলেছে, সাপের মতো বাঁকা হয়ে এগিয়ে চলেছে। ওই যে ব্রিজ, ছোট্ট সেতু, ওদিকে কিন্তু যাওয়া যাবে না, বন্ধ আছে, গেট বন্ধ, এই যে ক্লোজড। যাক, ভালো লাগছে। আর সূর্য কিন্তু অস্তমিত হবে। এই একটা দেখুন, বনসাই, ম্যানমেড। ও
কিন্তু ওই যে গাছের যে ঝুড়িগুলো ওগুলোকে বাঁকিয়ে এরকম একটা রূপ দেওয়া হয়েছে। তো বেশ কয়েক বছর পরে এটার হয়তো আরো সুন্দর একটা রূপ দেখতে পাবো। ভালোই। এই যে বাঘ তাকিয়ে রয়েছে আমাদের দিকে, যতই লাফাক ধরতে পারবে না, কারণ যেরকম তার দিয়ে বেড়া দিয়ে আছে ওর উপায় নেই। এই যে উট পাখি, এ তো যাচ্ছে আর আসছে, আর কোনো কাজ নেই। এই এলো আর এই চলে গেল। অস্ট্রিচ আসছে যাচ্ছে, কিছু একটা বলতে চাইছে। হায়না, হায়না জল খাচ্ছে, একটা দুটো, একটা জল খাওয়া হয়ে গেল। ও আবার যাচ্ছে ডান দিকে, কিছু একটা মাথায় এসেছে নিশ্চয়ই। ঘোরা কাজ, খাওয়া কাজ, আর কিছু কাজ নেই এদের। আরো বাঁকলো বাঁ দিকে, আর বাঁ দিক থেকে আসছে আর একটা হায়না। অদ্ভুত এই প্রাণীরা। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আরো অনেক দেখার রয়েছে। হেঁটে যাচ্ছি ধীরে ধীরে। সামনে বিড়ালদের ডেরা, বন বিড়াল রয়েছে, মেছো বিড়াল রয়েছে। বেরোচ্ছে না, ও ভেতরে বসে রয়েছে। একটু যে ভালো করে তুলবো উপায় নেই। যাক, বসে থাক, এরপর দেখি এগিয়ে যাব। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ডান দিকে কিছু একটা রয়েছে। যাক, এগিয়ে গেলাম, যাচ্ছি হেঁটে সামনের দিকে। হাতে সময় কম, পাখিদের আরো একটা ডেরায় চলে এসেছি। এতে অনেকগুলো পাখি রয়েছে, জানেন নামগুলো। এগিয়ে গেলাম সোজা রোদের ডেরায়, বসে রয়েছে চুপটি করে, নড়ছে না। রেগে গেলে কিন্তু বিরাট বিপদ করে দেবে। যাক, বসে থাক, সোজারু পর্কুপাইন একটা ঢুকে রয়েছে, চুপচাপ বসে রয়েছে, নড়ছে না। হ্যাঁ, বসার জায়গা অনেক রয়েছে, কিন্তু দেখুন কি সুন্দর ডিজাইনের বসার জায়গা। এস মানে আমার নাম, এস দিয়ে আমার নাম, খুব সুন্দর ডিজাইন করা। হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান, বসে বিশ্রাম নেন কিছুক্ষণ, আর প্রকৃতির সৌন্দর্য দেখুন, আবার এগিয়ে যান। তারপর এই যে আরেকটা দেখতে পাচ্ছি হরিণ, ও লেজ তুলে দাঁড়িয়ে রয়েছে, সদ্য পটি করল, তাই এই লেজ তোলা, নড়ছে না। এই যে পিজেন্ট, লেজ ঝোলা পাখিদের ডেরায় চলে এসেছি। এ তো বেশ বসে মাটি খুঁড়ছে, খাবার খুঁজছে, আর ধুলো মাখছে, বেশ আনন্দেই রয়েছে, কোনো চিন্তা নেই। আমিও বেশ ভালো করে তুলতে পারছি। খুব সুন্দর দেখতে পাখিটা, অসাধারণ দেখতে। এখানে অনেকগুলোই রয়েছে, অনেক রঙের সমাহার। ধুলো মাখা এদের একটা কাজ, এতে অনেক পোকামাকড় দেহ থেকে সরে যায়, নিজেরা ফ্রেশ হয়। মেখে যাক, আমরা দেখে যাই। চলে এসেছি কাকাতুয়াদের খাঁচায়। এর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে এই ছোট্ট মেয়েটি, খুব সুন্দর। 2026 অবধি কি কিউট দেখতে দেখুন। ও কি খেয়ে চলেছে, খায়নি কিন্তু, ও তার আঙ্গুলটাকে পরিষ্কার করছে। স্বভাব এদের,
সব সময় কিছু না কিছু করছেই। হ্যাঁ, পালক কাটছে, আঙুল সাফাই করছে। এই যে শেষ পর্যায়ে চুলটা একটু ঠিক করে নিলাম। অনেক হাঁটা হলো, অনেক দেখা হলো, এরপর যাওয়ার পালা। আমাদের সবার হয়ে গেছে, ডাক পড়েছে, যেতে হবে, বাড়ি ফিরে যেতে হবে, সময় নেই হাতে। চললাম, বাই।